সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা যা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষ করে বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে বিকাশ লাভ করেছিল। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরের সমসাময়িক খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দের মধ্যে এই সভ্যতার বিদ্যমান ছিল বলে মনে করা হয়, যার পূর্ণ বিকাশকাল ছিল খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দ পর্যন্ত। চলুন আজকের ভিডিওতে এর বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। প্রধানত সিন্ধু নদ ও তার উপনদীগুলোর অববাহিকা অঞ্চলে এর বিস্তার ছিল আজকের পাকিস্তান, সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান প্রদেশে এবং ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন অংশে। আফগানিস্তানেও এর কিছু নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল এই সভ্যতার দুটি বৃহত্তম গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র। অন্যান্য উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হল লোথাল, কলিবঙ্গ, ধোলাভিরা, রাখিগড়ি, বানাওয়ালি ইত্যাদি। নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত। শহরগুলো সাধারণত দুটি অংশে বিভক্ত ছিল, একটি উঁচু দুর্গ এলাকা এবং একটি নিচু শহর এলাকা। রাস্তাগুলো ছিল পরিকল্পিত, একে অপরের সাথে সমকোণ ছেদ করত এবং এই সভ্যতায় পোড়া ইট ব্যাপকভাবে ব্যবহৃত হতো। কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। গম, যব, তুলা, মটরশুঁটি, তিল ইত্যাদি প্রধান ফসল ছিল। পশুপালনও ছিল গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শূকর পালন করা হতো। ব্যবসা বাণিজ্যের প্রমাণও পাওয়া যায়। বিশেষ করে মেসোপটেমিয়ার সাথে লোথাল ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর। সমাজ ও সংস্কৃতি। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয় যে সমাজে বিভিন্ন শ্রেণীবিভাগ ছিল। মাতৃকা দেবীর পূজা প্রচলিত ছিল। পশুপতি বা আদি শিবিরের মূর্তিও পাওয়া গেছে। লিখন পদ্ধতি ছিল চিত্র লিপিভিত্তিক, যার পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। এখানকার অধিবাসীরা মৃৎশিল্প, ধাতুশিল্প, তামা ও ব্রোঞ্জ গহনা তৈরির জন্য এবং পাথর সিলের উপর খোদাই কাজে দক্ষ ছিল। তবে কোনো মন্দির বা সুনির্দিষ্ট উপাসনালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার নিজস্ব লিখন পদ্ধতি ছিল, যা সিন্ধু লিপি নামে পরিচিত। এটি ছিল মূলত চিত্রলিপি। প্রায় ৪০০টি ভিন্ন চিহ্ন শনাক্ত করা হয়েছে, তবে এই লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি, যা এই সভ্যতা সম্পর্কে অনেক তথ্য অজানা রেখেছে। সিন্ধু সভ্যতার পতন। সিন্ধু সভ্যতার পতনের সঠিক কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা, সিন্ধু নদের গতিপথ পরিবর্তন, বহিরাগত আক্রমণ যেমন আর্য আক্রমণ, যদিও এটি বিতর্কিত। সিন্ধু সভ্যতা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নগর পরিকল্পনা, শিল্পকলা এবং উন্নত জীবনযাত্রা আজও গবেষকদের বিস্মিত করে। এই সভ্যতার অনেক রহস্য এখনও উন্মোচিত হয়নি, যা প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র হিসাবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের ভিডিও সিন্ধু সভ্যতা নিয়ে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।